আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইরান যুদ্ধের 1 মাস পার হয়ে গেছে। মানে 1 মাসেরও বেশি সময় ধরে ইরানে আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এবং এরই মধ্যে সারা দুনিয়া এই যুদ্ধের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি কেবল ইরানেই হচ্ছে না, আশেপাশের দেশগুলোতে হচ্ছে, এবং এশিয়ার দেশগুলোতে বেশি হচ্ছে। আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এখানে জ্বালানি তেলের জন্য পাম্পগুলোর সামনে বিশাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই লাইন কিন্তু এশিয়ার অনেক দেশেই হচ্ছে। যুক্তরাষ্ট্রেও তেলের দাম অনেক বেড়ে গেছে। মানে আরামে কেউ নেই। কিন্তু এখন যুদ্ধের ফল কি হবে? আমরা একদম শুরু থেকেই বলছিলাম এটা একটা অসম যুদ্ধ। অসম যুদ্ধ এই কারণে যে অস্ত্রশস্ত্রের দিক দিয়ে ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র যে কোনো একটা দেশের তুলনাতেও ইরানের অস্ত্রশস্ত্র কম, এবং এই দুটো দেশেরই পারমাণবিক অস্ত্র আছে। ইরানের পারমাণবিক অস্ত্র আছে বলে এখনও কেউ বলেনি, ইরান নিজেও বলেনি, বাট ইরানের পারমাণবিক সরঞ্জাম আছে। কাজে এই যুদ্ধে ইরানের জয়ের সম্ভাবনা কম, এটা যেমন ঠিক, তেমনি আরেকটা বিষয় হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানকে হয়তো ধ্বংস করতে পারবে, ইরানের ক্ষতি করতে পারবে, কিন্তু ইরানকে জয় করতে পারবে এরকম সম্ভাবনাও কিন্তু যারা নাকি প্রকৃত রাষ্ট্রনায়ক যারা আছেন, রাষ্ট্রনীতি নিয়ে যারা কাজ করেন, সমরবিদ যারা আছেন, তারা কিন্তু সবাই বলেছেন যে ইরানকে জয় করা আসলে প্রায় অসম্ভব। জয় বলতে এটাই বোঝায় যে আপনি উপরে থেকে আকাশ থেকে এসে বোমা ফেললেন, 2-3টা বিল্ডিং ভেঙে গেল, ক্ষতি হলো, কিছু লোক মরল, এটা ক্ষয়ক্ষতি। কিন্তু জয়টা হবে তখন যখন নাকি আপনার সেনাবাহিনী যে দেশটাকে জয় করতে চান সেই দেশের মাটিতে আপনার সেনাবাহিনীর পা পড়বে। এটা হলো জয়ের ঘটনা। তো এখন এই জয়ের আশায় ট্রাম্প এরই মধ্যে প্রায় 3000 সৈন্য কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে, এবং এটা একটা হাস্যকর প্রচেষ্টা। এই জন্য যে এই 3000 সৈন্যকে মোকাবেলা করার জন্য ইরানে প্রায় 10 লাখ সৈন্য আছে। তো এগুলো যা হোক নানা ধরনের কর্মকাণ্ড চলছে, এবং ট্রাম্প যুদ্ধের প্রথম দিন থেকে বলছে আমরা যুদ্ধে জিতে গেছি, এই জিতলাম বলে এই আজকেই দেখবেন কালকেই দেখবেন এরকম করতে করতে কিন্তু ওনার আজকাল আর গত 1 মাস ধরেই আসছে না। এখন দেখলাম আজকে আবার যে ইসরায়েলের যিনি নেতানিয়াহু আছেন উনি বলতেছেন যে যুদ্ধের অর্ধেক জয় হয়ে গেছে, অর্ধেকেরও বেশি জয় হয়েছে। তার মানে অর্ধেকের বেশি জয় হওয়ার অর্থ কী? তার মানে আরও 1 মাস চলবে। যে যুদ্ধ নাকি ট্রাম্প শুরুতে ভেবেছিলেন যে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেটা এখন 3 মাসেও শেষ হয় কিনা দেখেন। তো এগুলো নিয়ে হিসাব নিকাশও চলছে। অলরেডি ট্রাম্পের লোকজন যারা আছে তারা তো প্রায় প্রতিদিনই ব্রিফিং করেন, এবং ব্রিফিং করতে যে তারা অনেক কিছু বলছেন যে এটা খুব সহজ, আমরা প্রায় জিতে গেছি, ওদের অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। যেমন আপনার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ, এই যে চিফ অফ স্টাফের যে চেয়ারম্যান আছেন ড্যান কিং, তিনি একটা বিবৃতি দিয়েছেন কালকে যে গত 30 দিনে ইরানের 11,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, এবং নৌবাহিনীর 150টি জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এখন ভাবেন, যদি একটা দেশের 11,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়ে থাকে, এবং যদি সেই হামলা সফল হয়ে থাকে, তাহলে তো ওই দেশটার কিছু অবশিষ্ট থাকার কথা না। তাহলে ওই দেশটা পাল্টা আঘাত কীভাবে করছে? এগুলো বাগাড়ম্বর আছে, কোনো সন্দেহ নাই। এই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী যিনি আছেন তিনি আবার বলতেছেন যে ইরান